কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়ি। এই প্রথম নাকি শ্বশুর বাড়ি? ফাইনালি লামিসা সোহাগ যাচ্ছে শ্বশুর বাড়ি। 5 মণ মিষ্টির অ্যারেঞ্জমেন্ট কিন্তু। কয় মণ ভাই, কয় মণ? সবই ভিউ কামানোর ধান্দা। এখন আবার নতুন কাহিনী শুরু করছে, বক্তব্য দিতেছে লামিসা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার তো মনে হয় কি এই সাংবাদিকের সাথে লামিসার ইটুস পিটুস 420 আছে। কি বলছিস তুই? মনে হইতেছে কি গায়ের উপর উঠটা যাইবে এমন ভাবে কথা বলতাছে। সঠিক বলেছেন। 2 দিন পরে কাপল ভিডিও শুরু করবে, এইটার অপেক্ষায় জাতি বৈশা আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অনেকে তো আবার লিঙ্কও চাইতাছে। আমি কোনো ভুল মানুষের হাত ধরি নাই, তার জন্য যুদ্ধ করছি। জানি, আমি জানি যে এই যুদ্ধে আমি জয়ী হলে আমার কখনো কোনোদিন কষ্ট হবো না। কারণ আমরা জানতাম অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই, কিন্তু এখন থেকে অনুপ্রেরণার আরেক নাম হইবে এই লামিসা। যেই সব মাইয়া পোলা মা বাপের কথা না শূন্য উৎসর্গে গেছে, তারা মা বাপের বিরুদ্ধে যাওয়ার জন্য লামিসাকে আইডল মনে করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শেষ পর্যন্ত বাঙালি বাপমার আমও যাইবে ছালাও যাইবে, এরকম বেয়াদ্দপ মাইয়া ঘরে ঘরে জন্মাইবে। সঠিক বলেছেন। এই যে লামিসার জনপ্রিয়তা, এইটা কোনো দিক থেকেই ভালো না। এইতে আরো পোলাপাই প্রেম করবে, আর বাপমা যখন বাধা দিতে যাইবে তখন তাদের নামই উল্টাইয়া মামলা দিয়া দিবে। সমাজের পোলাপাই এই লামিসার কাছ থেকে কি শিখলো তা আপনারা একটু গভীর মনে ভাইবা দেখেন। এখন পর্যন্ত এত বড় দুঃসাহস কোনো পোলাপাইনি দেখাইতে পারে না যতটা দুঃসাহস এই লামিসা দেখাইলো। এমনি তো আজকালকার পোলাপাইনের বাপমার প্রতি কোনো দরদই নাই। লামিসার এই কাহিনী দেখার পর থেকে বাপমার প্রতি তো আরো দরদ থাকবে না, বাপমায়ের উল্টে আরো থ্রেড দিবে। এই থেকেই সমাজের পক্ষে আরো ভালো হইবে। পোলাপাইন ভুলভাল যারেই পাইবে তার সাথেই হাত ধইরা চইলা যাইবে। আর উদাহরণ হিসাবে দিবে কি লামিসারে, কারণ লামিসা তো প্রথম এই আন্দোলনগুলো শুরু করলো। পরে লামিসারে যারা সাপোর্ট করতেছে বাঙালি জাতি অগ নিজের হোগা নিজের থাপড়ানো ছাড়া আর কোনো গতিই থাকবে না। ঠিক বলেছো। এবং আমরা যারা মানবাধিকার অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি, আমরা একজন এই যে খাডো আফা, আপনার মানবাধিকার টিম নেই, আপনি নিজে আইছেন ভাইরাল হইতে। কারণ লামিসা এখন অনেক ভাইরাল, এই কারণে লামিসার পাশে দাঁড়াইয়া করে ডায়লগ মারলে আপনিও ভাইরাল হয়ে যাবেন, পরে ব্লগিং শুরু করবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইসব ব্যবসা কিন্তু আফা বুঝি, মানেই বুঝলাম না এই লামিসা সহ কোন দেশে হয়ে গেছে যে এখন অগো স্টেজ পারফর্মও দেখতে হয়। বলতে পারবো না মানে কোন দেশের কি হয়ে গেছে, তারে ফুলের মালা দিয়ে বরণ করে মাইক্রোডাইকা নিয়ে যায় স্টেজ পারফরমেন্স করার জন্য। এরপরে 2 দিন পরে দেখবো কি টিকটকে আইসা হাজার দর্শক মন মাতাইয়া নাচে গো সুন্দরী কমলা, এই গানে জামাইরা নিয়ে নাচবে। বলেন কি? এমনি তো পোশাকের দিনকে দিন অনেক উন্নত হইতেছে, কারণ আগে বোরকা নিকাব পরে আইতে, এরপরে নিকাব খুললো, এরপরে বোরকা খুললো, এখন তো অনেক সুন্দরই লাগতেছে। লামিসার মুখে হাসি ফুটলো তাহলে। মা বাপের মুখের হাসি কাইরা নিয়ে মুখে তো হাসি ফুটবেই। কিন্তু বাবা মারও তো বোঝা উচিত যে সন্তান কি চায়। দেখতেছে কি অনেকেই লামিসার ব্যাপারে এরূপ কথা বলার জন্য আমাকে একেবারে ধুইয়া দিতেছে, কিন্তু আমি সত্যির পথে আছি। হ্যাঁ অবশ্যই লামিসার মতো বউ আর লামিসার মতো প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু ওর বাপমার মনের অবস্থা কি কেউ কখনো ভাইবা দেখছেন? আমার কাছে মনে হয় কি পার্সোনালি এইসব বেয়াদব মাইয়া পোলা যারা বাপমার কথা শুনে না, এগো দেখে আরো 5টা পোলা পাইন গোল্লায় যাইবে। কোনো না কোনো দিক থেকে লামিসার বাপমা কিন্তু লামিসার ভালোই চাইছিল। যাই হোক, কিন্তু এগো আর এই নাটক আর দেখতে ইচ্ছা করতেছে না। এগো এই 2 দিন পরে স্টেজ পারফর্ম, এই বিয়া, এই দুনিয়ার কীর্তিকলাপ আর সহ্য হইতাছে না। সঠিক বলেছেন। এরপরে 2 দিন পর এরা ইউটিউব চ্যানেল খুলে বইবে, ফেসবুক পেজ খুলে বইবে, এই জায়গায় ডেলি লাইভ ব্লগ ছাড়বে। এরপরে এগো লিঙ্ক ভাইরাল হইবে, এই ফেসবুকটারে পুরো গু বানায় লাইবে, ইউটিউবটারে পুরো গু খিচুড়ি বানায় লাইবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নিঃসন্দেহে এইটাই এদের ভবিষ্যৎ। বাঙালি আবার যেই গুই পায় সেই গুই গপ গপ কইরা খায়, আর যে এরা বুঝাইতে যায় যে এটা গু হ্যারেই ধুইয়া দিতে আয়। মানে বাঙালির এই ছাপড়ি জাতির অবস্থা হয়েছে যাইয়া পারে না বাল হালাইতে উইটটা বয় বেন্না রাইতে। তো এই লাস্টের কথাগুলো বললাম, যারা আমার কমেন্ট বক্সে আইসা আমার কথা না বুঝাই নেগেটিভ কমেন্ট করেন। আদৌ এই মেয়েটার ভবিষ্যৎ কি হইবে এটা কি আপনারা কেউ বুঝতে পারতেছেন? কেউ বুঝতে না পারলেও আমি বুঝতে পারতাছি। শেষ পর্যন্ত জান্নাত তো হওয়ার মতো কাপল ব্লগার হইতে হইবে ভবিষ্যতে। এই কথাটা মিলাইয়া রাখেন, কারণ যেই পাখিরা বেশি উড়ে এগো ডানা 2 দিন পরেই সাইডটা পইরা যায়।